বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়ক স্টাইলিং স্টার সালমান শাহ মাত্র 4 বছরের কর্মজীবনে 27টি সিনেমাতে অভিনয় করে কোটি কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানবো স্টাইলিং স্টার সালমান শাহর সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং এই 5টি সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল। সালমান শাহর সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 5 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মহামিলন সিনেমাটি। সালমান শাহ, শাবনূর, ববিতা অভিনীত 1995 সালের ছবি মহামিলন। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 41টি সিনেমা হলে মুক্তি পায়। দিলীপ সোম পরিচালিত মহামিলন সিনেমাটি মাত্র 24 সপ্তাহে 680টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল মহামিলন সিনেমাটি 7 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহামিলন সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। সালমান শাহর সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 4 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মায়ের অধিকার সিনেমাটি। আলমগীর, ববিতা, সালমান শাহ, শাবনাজ অভিনীত 1996 সালের ছবি মায়ের অধিকার। এই সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ 56টি সিনেমা হলে মুক্তি পায়। দিলীপ বিশ্বাস পরিচালিত মায়ের অধিকার সিনেমাটি মাত্র 20 সপ্তাহে 800+ সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, সালমান শাহ অভিনীত 1996 সালের ছবি মায়ের অধিকার। এই সিনেমাটি 1997 সালের ঈদ উল ফিতরে 49টি সিনেমা হলে চলে এবং 1998 সালের বন্যার সময়ও প্রায় 29টি সিনেমা হলে চলে। 1996 সালে সর্বমোট 74টি সিনেমা মুক্তি পায়। এই 74টি সিনেমার মধ্যে তৃতীয় ব্যবসা সফল সিনেমা ছিল মায়ের অধিকার সিনেমাটি। তো যাই হোক, মায়ের অধিকার এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় 9 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মায়ের অধিকার সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। সালমান শাহর সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দেনমোহর সিনেমাটি। সালমান শাহ মৌসুমী অভিনীত দেনমোহর। এই সিনেমাটি 1995 সালের ঈদ উল ফিতরে 36টি সিনেমা হলে মুক্তি পায়। দেনমোহর সিনেমাটি 1995 সালের ঈদ উল আজহায় 40টি সিনেমা হলে চলে। শুধু তাই নয়, দেনমোহর সিনেমাটি 1996 সালের ঈদ উল ফিতরে 30টি সিনেমা হলে চলে। দেনমোহর সিনেমাটি মুক্তির 12 মাস পর অর্থাৎ 1996 সালের ঈদ উল আজহায় 30টি সিনেমা হলে চলে। অর্থাৎ দেনমোহর সিনেমাটি টানা 6 মাসেই প্রায় 750টিরও বেশি সিনেমা হলে চলেছিল। তাছাড়া দেনমোহর সিনেমাটি দ্বিতীয় রাউন্ড এবং তৃতীয় রাউন্ড মিলিয়ে প্রায় 2000-এর উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল। তো যাই হোক, দেনমোহর সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় 9 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দেনমোহর সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। সালমান শাহ সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 2 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সত্যের মৃত্যু নেই সিনেমাটি। আলমগীর, শাবানা, সালমান শাহ ও শাহানাজ অভিনীত 1996 সালের ছবি সত্যের মৃত্যু নেই। এই সিনেমাটি প্রথম সপ্তাহে 41টি সিনেমা হলে মুক্তি পায়। সত্যের মৃত্যু নেই সিনেমাটি 24 সপ্তাহে অর্থাৎ টানা 6 মাসে 950টিরও বেশি সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, সত্যের মৃত্যু নেই সিনেমাটি 1997 সালে একটি লিস্ট পাওয়া গেছে, তখন সিনেমাটি 32টি সিনেমা হলে চলছিল। তাছাড়া সত্যের মৃত্যু নেই এই সিনেমাটির 1998 সালে একটি লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি 26টি সিনেমা হলে চলছিল। তাছাড়া সত্যের মৃত্যু নেই এই সিনেমাটি 2000 সালের মে মাসের একটি হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি 13টি সিনেমা হলে চলছিল। তার মানে সত্যের মৃত্যু নেই এই সিনেমাটি টানা 4-5 বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। তো যাই হোক, সত্যের মৃত্যু নেই এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে প্রায় 14 কোটি টাকা প্লাস এবং গ্রস আয় করে 55 কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সত্যের মৃত্যু নেই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। সালমান শাহর সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বপ্নের ঠিকানা সিনেমাটি। সালমান শাহ, শাবনূর ও সোনিয়া অভিনীত স্বপ্নের ঠিকানা। এই সিনেমাটি 1995 সালের ঈদ উল আজহায় মাত্র 15টি সিনেমা হলে মুক্তি পায়। স্বপ্নের ঠিকানা সিনেমাটি টানা 6 মাসে 610টিরও বেশি সিনেমা হলে চলেছিল। শুধু তাই নয়, স্বপ্নের ঠিকানা সিনেমাটির মুক্তির 1 বছর পর অর্থাৎ 1996 সালের 5 জানুয়ারি 22টি সিনেমা হলে চলে। তাছাড়া স্বপ্নের ঠিকানা সিনেমাটি 1997 সালের 14 মার্চ 17টি সিনেমা হলে চলে এবং 1997 সালের ঈদ উল আজহায় 10টি সিনেমা হলে ছিল। স্বপ্নের ঠিকানা সিনেমাটি 1998 সালে একটি সপ্তাহে 15টি সিনেমা হলে চলে। তাছাড়া 2000 সালেও একটি হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি 1টি সিনেমা হলে চলছিল। স্বপ্নের ঠিকানা সিনেমাটি লাইফ টাইম 3000-এর উপরে সিনেমা হলে যুগ্ম সপ্তাহ চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল স্বপ্নের ঠিকানা সিনেমাটি 19 কোটি টাকা প্লাস। স্বপ্নের ঠিকানা সিনেমাটি টানা 6 বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। তো ভিউয়ার্স, এই ছিল স্টাইলিং স্টার সালমান শাহর সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমা। অনেকেই কিয়ামত থেকে কিয়ামত এই সিনেমাকে এই লিস্টে রাখার জন্য অনুরোধ করবেন। তাদেরকে শুধু এতটুকুই বলবো, কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি 1993 সালে মুক্তির পর টানা 6 মাসে 430টির মতো সিনেমা হলে চলেছিল। অন্যদিকে সালমান শাহ শীর্ষ আয়কারী 5 নম্বরে যে সিনেমাটি রাখা
হয়েছে মহামিলন, এই সিনেমাটি কিন্তু টানা 6 মাসে 680টিরও বেশি সিনেমা হলে চলেছিল। তো যাই হোক, সালমান শাহ অভিনীত সিনেমাগুলোর মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিন।